JNVST অর্থাৎ জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা 2026-27 সেশনের পরীক্ষা হচ্ছে 2025-এর ডিসেম্বরে, তাই তো? তো এই পরীক্ষার প্রস্তুতি পর্বে আজকে আমরা ভেরি 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 ইম্পর্টেন্ট একটা সমস্যার সমাধান করব। অঙ্কটিকে আগে পড়ব, পড়ার পরে আমরা তার উত্তর কৌশলে যাব। এই পরীক্ষাতে এই অঙ্কটি এবছর আসার সম্ভাবনা রয়েছে 99%। ভালো করে দেখবে অঙ্কটি কোন চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে। জন, দিন এবং কাজ এর যে সম্পর্ক, এই সম্পর্কের ভিত্তিতে যে চ্যাপ্টারটি আমরা নিশ্চিত নবোদয় বইতে পাই, সেই চ্যাপ্টারের থেকে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমস্যাকে আমরা বেছে নিয়েছি। অঙ্কটি পড়ব, বুঝবো এবং সমাধান করার চেষ্টা করব। তোমরা খাতা পেন নিয়ে বসবে এবং অঙ্কটিকে বোঝার চেষ্টা করবে। অনেক কিছু শেখার আছে আজকে এই অঙ্কটি থেকে। দেখো অঙ্কটিকে পড়ছি। একটি কাজ প্রদীপ 20 দিনে করতে সক্ষম, ওই কাজটি অরিন 30 দিনে করতে সক্ষম। তারা দুজন একসাথে কাজ শুরু করলো, কিন্তু কাজটি শেষ হওয়ার 15 দিন আগে প্রদীপ কাজ ছেড়ে চলে গেল। সমস্ত কাজটি শেষ করতে মোট কতদিন সময় লাগলো? তো এই যে অঙ্কটা আমরা পড়ে প্রথমে কি বুঝলাম? আমরা পড়ে বুঝতে পারলাম যে এরকম অঙ্ক আমরা অনেক করেছি। একজন 20 দিনে করতে পারে, আর একজন 30 দিনে করতে পারে। দুইজন একত্রে কাজ করবে, একসাথে কাজ করলে কতদিন সময় দরকার হয়, তার থেকে 15 দিন আগে চলে যাবে একজন। একজন চলে যাবার পরে তারপরে কি হবে? একজন যদি চলে যায় কাজ ছেড়ে, তাহলে বাকি কাজ আর একজন করবে। সে কত দিনে করবে? সেই দুটো দিন একসাথে যুক্ত করে দেব। যুক্ত করে দিলে মোট কতদিন বেরোবে? খুবই সহজ, খুবই সহজ একটা অঙ্ক। কিন্তু সমাধান করতে শুরু করি। আমি কেন বারবার বলছি ভেরি 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 ইম্পর্টেন্ট? কিছুটা পার্থক্য আছে, কিছুক্ষণের মধ্যে সেটা বুঝতে পারবে তোমরা। তাহলে দেখো, এখানে বলছে যে প্রদীপ 20 দিনে করতে পারে। আচ্ছা, মোট কাজ কতটুকু মনে করে নিতে হবে। মনে করি, এটা তো আমরা সবাই জানি, মনে করি মোট কাজ সমান সমান 1 অংশ। মনে করি মোট কাজ 1 অংশ। আচ্ছা, এই যে প্রদীপ 20 দিনে কাজটি করতে সক্ষম, মানে পুরো কাজটা করতে পারে। তাহলে আমরা কি বলতে পারি? প্রদীপ প্রদীপ 20 দিনে কতটুকু কাজ করতে পারে? 20 দিনে সম্পূর্ণ কাজটা করতে পারে, অর্থাৎ 1 অংশ কাজটা করতে পারে। এই 1 অংশ তো আমরা ধরে নিয়েছি। আর প্রদীপ একদিনে কতটুকু করতে পারে? একদিনে করে 1/20 অংশ। এরকম অঙ্ক তোমরা অনেক করেছো, তোমরা জানো, পারবে। তারপরেও করছি, তারপরেও আমি বলছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ আছে। এবার অরিনে চলে যাব। অরিন কি করছে? অরিন 30 দিনে অরিন 30 দিনে করে কতটুকু? 1 অংশ। 1 অংশ কাজ করে। আবার অরিন তাহলে একদিনে কতটুকু করে? একদিনে করে 1/30 অংশ। এইবার এই পর্যন্ত যা হলো এটুকু আমরা বহু করেছি, বহু। এবার কি হচ্ছে? প্রদীপ প্রদীপ এবং অরিন প্রদীপ এবং অরিন একসাথে যখন কাজ করবে, একত্রে কাজ করলে একদিনে কতটুকু করে? একদিনে কাজ করে 1/20 প্লাস 1/30। এত অংশ কাজ করে দুজন একসাথে। এইটুকু তো আমরা বুঝতেই পারছি কেন। কারণ প্রদীপ একদিনে করছে এইটুকু, আর অরিন একদিনে করছে এইটুকু। তাহলে দুজন একসাথে যদি করতো, তাহলে এইটুকু আর এইটুকু যোগ হয়ে যেত। যোগ করে দাও, এখানে যোগ করলে কতটুকু আসছে দেখি। যোগে লসাগু হচ্ছে 60, এদিকে পাচ্ছি 3, এদিকে পাচ্ছি 2, তাহলে 5/60 অংশ। এত অংশ কাজ তারা একদিনে করে ফেলছে। এত অংশ কাজ সমান সমান 1/12 অংশ। এত অংশ কাজ তারা একদিনে করছে। তাহলে তাদের দুইজনের মোট কতদিন সময় লাগবে? তাহলে দুইজনে যখন একসাথে কাজ করবে,
দুইজনে একত্রে 1/12 অংশ করি, 1/12 অংশ, এত অংশ করে কতদিনে? একদিনে করে, একদিনে করে। তাহলে দুইজনে একত্রে এক অংশ কাজ, মানে পুরো কাজটা করতে কত সময় লাগে? 1/1/12 সমান সমান 1 × 12 দিন সমান সমান 12 দিন। তাহলে তারা দুজন একসাথে কাজ করলে 12 দিনে কাজটা কমপ্লিট হয়ে যায়। এবার আমরা যাব পরবর্তী অংশে, বই মানে অঙ্কের। বলছে কাজটি শেষ হবার 15 দিন আগে প্রদীপ কাজ ছেড়ে চলে গেল। সমস্ত কাজটি শেষ করতে মোট কতদিন সময় লাগবে? কাজটি শেষ হবার 15 দিন আগে চলে গেল। বিষয়টা বোঝার চেষ্টা করো। আমি বারবার যে জায়গাটা হাইলাইট করছি, আমি জোর দিচ্ছি, কাজটি শেষ হবার 15 দিন আগে প্রদীপ চলে গেল। কিরকম হলো ব্যাপারটা? কাজটা শেষ করতে তাদের দুজনের মোট সময় লাগার কথা 12 দিন, তার মধ্যে আবার 12 দিনে কাজটি শেষ হয়ে যাওয়ার কথা। 15 দিন আগে 15 দিন আগে প্রদীপ চলে যায় কি করে? প্রদীপ চলে যাবে কেন? 12 দিনে কাজটি শেষ হয়ে যাওয়ার কথা, 15 দিন আগে যাওয়া যায়? অসম্ভব ব্যাপার না? তাহলে এই জায়গাটা থেকে অঙ্কটা কোনো ভুল আছে? এই জায়গাটায় 15-র জায়গায় এখানে 12 থেকে কম করে দাও, 11 দিন করে দাও, 10 দিন করে দাও, 15 দিন করে দাও, এই সরি 15 দিন না, 9 দিন করে দাও, 8 দিন করে দাও, 7 দিন করে দাও, যে কোনো একটা সংখ্যা করে দাও। 15 দিন থাকলে তো অঙ্কটা করা সম্ভব নয়। তারপরে আমি আবার লিখেছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে কি আমি অঙ্কটা চেক করিনি? একটা অঙ্ক, নিশ্চিত নবোদয় যে বইটি আমাদের রয়েছে, নিশ্চিত নবোদয় বইয়ের দ্বিতীয় খণ্ডের 22 দাগের অঙ্ক এটা, 22 দাগের অঙ্ক। তাহলে বহু স্টুডেন্ট বলেছে স্যার এই অঙ্কটা আমি বুঝতে পারিনি, কেউ কেউ বলছে স্যার অঙ্কটা আমার মিলে গেছে। যারা বুঝতে পারেনি তারা কোথায় বুঝতে পারেনি যে 12 দিনের মধ্যে কাজটি শেষ হয়ে যাচ্ছে, তাহলে 15 দিন আগে কিভাবে চলে যাবে একজন। আবার কেউ কেউ বলছে অঙ্কটা মিলে গেছে, কিভাবে মিললো? এই জায়গাটায় আমার সন্দেহ হচ্ছে, যাদের মিলেছে তারা কিভাবে মিলালো। অথচ অঙ্কটা আমি বহুবার দেখেছি, অঙ্কটা তৈরি করার সময় কিছু চিন্তা করে করেছি। আবার অপশনে রয়েছে মোট 21 দিন সময় লাগবে। মানে অঙ্কটা কিন্তু সঠিক আমি বলতে পারবো না, বা অঙ্কটা যে ভুল এটাও এখনো সিদ্ধান্তে আসিনি। আবার অঙ্কটা বলছি ভেরি 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 ইম্পর্টেন্ট, এবছর 2025 সালের জন্য 90% আসার সম্ভাবনা রয়েছে। এই হুবহু এরকমই যদি থাকে। আচ্ছা, কাজটি শেষ করতে বলছে 21 দিন উত্তর। এই উত্তরটা 21 দিন, 21 দিন সঠিক নাকি 21 দিন ভুল? দেখো, কাজ শেষ করতে মোট 12 দিন সময় লাগবে। এখানেই তো বোঝা যাচ্ছে কাজ শেষ করতে যদি 12 দিন লাগে, তাহলে 21 দিন কথাটা ভুল। সম্ভবত এই জায়গাটায় কোনো মিস্টেক হয়েছে, যে উল্টে গেছে, প্রিন্টিং এর মিস্টেক, 12 দিনের জায়গায় 2-1 হয়ে গেছে, এটা হতে পারে। 21 দিন কিভাবে আসবে সেটা আমি পরে যাচ্ছি। প্রথম কথা হচ্ছে 12 দিনে কাজটি সমাপ্ত হয়ে যাওয়ার কথা, তার 15 দিন আগে কাজটি শেষ হয়ে গেল কিভাবে? এই জায়গাটা আমাদের ভাবতে হবে। এবার আমরা চলে আসব, আর হিয়ালি না করে আমি অরিজিনাল জায়গাটায় চলে আসি। অঙ্কটাতে কোনো ভুল নেই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও সত্যি, এবং অঙ্কটাতে কোনো ভুল নেই, 21 দিন এটাও সত্যি। কিরকম ব্যাপারটা হলো দেখো, দুইজনে কাজ শুরু করেছে, কাজ শুরু করার কিছুদিন পরে এখানে প্রদীপ আর অরিন দুজন কাজ শুরু করেছে। ভালো করে বুঝবে, এই জায়গাটা বোঝো। এই জায়গাটা না বুঝলে পরে বলবে স্যার বুঝতে পারছি না। এই জায়গাটা ভালো করে বুঝবে। দুজনে কাজ শুরু করলো,
কাজটা করছে দুজনে, করতে 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 এইরকম একটা জায়গায় গিয়ে প্রদীপ চলে গেল, বাড়ি চলে গেল। পড়ে থাকলো কে? অরিন। অরিন একা থাকলো। ও কাজটি করে যাচ্ছে, ও যেখানে শেষ করলো এখানে এসে কাজটি শেষ, এখানে এসে কাজটি শেষ হলো। এইটা 15 দিন। কাজ শেষ করতে অরিনের আরো 15 দিন সময় লেগেছে। অর্থাৎ এই যে যেখানে কাজটা শেষ হলো, এই শুরু থেকে শেষের 15 দিন আগে, এই 15 দিন আগে এইখানে প্রদীপ চলে গেছে। এই যে এই প্রদীপ চলে যাবার পর এই যে 15 দিন, এই 15 দিন কাজটা কিন্তু চলেছে। সেই 15 দিন কাজটা কিন্তু অরিন একা করেছে, এইটুকু বুঝতে হবে। যে কাজটি শেষ হতে তো 12 দিন লাগবে দুজন একসাথে করলে, দুজন তো একসাথে করিনি, এইখানে এসে তো প্রদীপ চলে গেল। এই বাকি কাজটা তো আরো 15 দিন ধরে চলেছে। এই 15 দিন কে করেছে? অরিন করেছে। এই 15 দিন ধরে অরিন একা একা কাজ করেছে, তাই তার 12 দিনের থেকে বেশি সময় লেগেছে। অরিন তো আর 12 দিনে পুরো কাজটি শেষ করতে পারবে না। তাহলে এই অরিনের ক্ষেত্রে এই 15 দিনের হিসাবটা করতে হবে আমাকে। অরিন অরিন 30 দিনে করতে পারে এক অংশ, একদিনে করতে পারে 1/30 অংশ, 15 দিনে করতে পারে 15/30 অংশ, সমান সমান 1/2 অংশ। এই 1/2 অংশ। তাহলে এই জায়গাটা আমাদের বুঝতে হবে এবার, যে অরিন এই 15 দিনে করেছে 1/2 অংশ, এই 1/2 অংশ কাজ করেছে। আর এই যে কাজটা আছে, আর বাকি থাকলো কতটুকু? তার পরের লাইনে আগে যেটুকু করেছিলাম সেটুকু পর্যন্ত যেতে হবে, তারপর থেকে যা যা করছে এইভাবে করে যেতে হবে। বাকি কাজ এক অংশ থেকে 1/2 অংশ অরিন একা করেছে, সমান সমান 1/2 অংশ। বিয়োগটা নিজেরা করে দেখো, 1/2 থাকবে। এই যে বাকি কাজটা 1/2 অংশ, এই 1/2 অংশ কাজটা কে করেছে? এই 1/2 অংশ কাজটা এইটা করেছে অরিন এবং প্রদীপ দুজন একসাথে। অরিন এবং প্রদীপ দুজন একসাথে করলে কি হয় জানো? ওরা দুজন একসাথে যখন করে, একসাথে দুজন একসাথে 1/2 অংশ, 1/2 অংশ করে, এই 1/2 অংশ না, 1/12 অংশ করে একদিনে। ওরা দুজন এক অংশ করে 12 দিনে, এটা তো আমরা বের করেছিলাম। ওরা দুজন 1/2 অংশ করে 12 × 1/2 সমান সমান 6 দিনে। তাহলে দুজন একসাথে যখন কাজ করবে তখন এই 1/2 অংশ যে কাজটা আছে না, এই 1/2 অংশ কাজটা কিন্তু তারা 6 দিনে করেছিল। এইটুকু দুজন একসাথে 6 দিন করেছে। 6 দিন পরে অরিন চলে গেল। যদি অঙ্কটা থাকতো 15 দিন আগে না বলে যদি বলতো কাজ শুরু করার 6 দিন পরে অরিন মানে প্রদীপ চলে গেল, অরিন একা একা কাজটি কতদিনে করবে, তাহলে অঙ্কটা হয়ে যেত ভেরি 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 ইজি হয়ে যেত, আর সবাই পারত। যেই বলেছি 15 দিন শেষ করার 15 দিন আগে অরিন চলে গেল, এই প্রদীপ চলে গেল, তখনই হয়ে গেল মুশকিলটা। 12 দিনের কাজ 15 দিন আগে যাবে কি করে? এই যাবে কি করে, এই জায়গাটায় আমাদের বোঝার ব্যাপারটা রয়েছে। অনেকে বলেছে আমার উত্তর মিলেছে, আমি তাদেরকে বলেছিলাম যে আমাকে বুঝিয়ে দাও, বুঝিয়ে দিতে পারোনি তোমরা। বুঝাতে হবে এইভাবে। এই অরিন সকালে আমাকে বলেছে, স্যার এই যে বাকি 15 দিন আগে যে চলে গেল, পরের কাজটা নিশ্চয়ই তাহলে 15 দিন চলেছে। আর এই 15 দিনে তখন অঙ্কটা অরিন দিয়েছিল না, এ বি দিয়েছিল। তাহলে বি এই কাজটা 15 দিন ধরে করেছে এবং বি 15 দিনে 1/2 অংশ কাজ করে। এই পর্যন্ত অরিন বলার পরে আমি বলেছি চুপ, কাউকে বলা যাবে না। এই জায়গাটা এখন আমি ক্লিয়ার করলাম যে এই 1/2 অংশ কাজ 15 দিন ধরে করেছে কে? অরিন।
আর এই যে 1/2 অংশ কাজ, এটা 6 দিন ধরে করেছে কে? 6 দিন ধরে করেছে এই 1/2 অংশ কাজ অরিন প্লাস প্রদীপ। তাহলে মোট 6 দিন দুজন একসাথে করলো, প্লাস 15 দিন কে করলো? 15 দিন করলো অরিন একা। তাহলে মোট আমার দিন চেয়েছে, মোট কত দিন? মোট দিন কত হচ্ছে? 6 + 15 = 21 দিন। উত্তরে তো 21 দিনই ছিল, উত্তরে তো এইখানে 21 দিনই ছিল, তাহলে উত্তরটাকে সঠিক বলে গণ্য করা হলো। তাহলে অঙ্কটা বোঝা গেল। এই যে অঙ্কটা আমি তোমাদেরকে এখন করালাম, এই অঙ্কটা আমি এখনো বলছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অঙ্কটাকে যদি এখনো না বুঝতে পারো, শুরু থেকে শেষ আবার ভিডিওটি দেখো, এবং নিজের দক্ষতাকে আরো অনেক গুণ বাড়ানোর জন্য তুমি অন্য নামে করো। যেমন ধরো 20 দিনের জায়গায় তুমি 10 দিন করো, আর 20 দিন করো। এবার এই 10 দিন আর 20 দিন হিসাব করার পরে তুমি দেখবে যে একটা নির্দিষ্ট অংশ কাজ, যেমন 1/3 অংশ কাজ বা 1/4 অংশ কাজ পরের জনের কতদিন সময় লাগে, ততদিন আগে চলে যাবে একজন। এইভাবে তুমি 5টি অঙ্ক গঠন করো। 5টি অঙ্ক যদি নিজে গঠন করতে পারো, তাহলে তোমার কোনোদিন টিচার লাগবে না। নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা JNVST, এই পরীক্ষার হলে যাওয়ার জন্য গতানুগতিক পদ্ধতিতে কিছু প্রশ্ন আর উত্তর সলভ করে পরীক্ষা বারবার খালি পরীক্ষায় দিচ্ছ, বাড়িতে দিচ্ছ, স্যারের কাছে দিচ্ছ, কোনো লাভ হবে না। এই অঙ্ক গঠন করতে হবে, তবেই তো তুমি পরীক্ষার হল, নিষ্ঠুর যে পরীক্ষার হল, সে তোমাকে শাস্তি দিতে পারবে না। কারণ অঙ্ক গঠন করার ক্ষমতা তোমার থাকলে যে কোনো ধরনের অঙ্ক তুমি পারবে। তাহলে এই ধরনের অঙ্ক 5টি তোমার HW থাকলো, আর এই CW তে এখন যেটা দেখলে সেটা তুমি জমা করবে নির্দিষ্ট সময়ে। ভালো থেকো, সুস্থ থাকো। আমাদের লাস্ট টাইম সাজেশন, এই কথাটা বলার দরকার আছে, লাস্ট টাইম সাজেশন যে বইটি অলরেডি আগস্ট মাসে বেরিয়ে গেছে। বই সংগ্রহ করার জন্য 9932224569 নম্বরে যোগাযোগ করতে হবে। আর আমরা যে 400টি মক টেস্ট, এটার জন্য এই নম্বরে যোগাযোগ করতে। ভারতবর্ষের বুকে এখনো পর্যন্ত কেউ 50টি মক টেস্ট করতে সমর্থ হবে না। আমি 400টি মক টেস্টের আয়োজন করছি, সেটা যদি তোমরা দিতে পারো, দক্ষতা অনেক বাড়বে, অনেক বাড়বে, অনেক বাড়বে। টাটা।